এই যে নদী পাড়টা আছে না, আমি যখন বিদেশে গিয়েছিলাম ঠিক আমার মা চটপট করে নদীর পাড়ে হাড় করে বসে রয়েছিল। যাস না বাবা, যাস না, আমি সবার সুখের জন্য, ফ্যামিলিটাকে সুন্দর হ্যাপি রাখার জন্য এই ভাইটার জন্য অনেক মায়া লাগে রে নামল। চল রফিকের মা, এই রফিকের মা কই গেল? কি হয়েছে? কি আর হবি, সবুজের বিয়েটা ভেঙেই গেল। বলো কি? ওরে তো বিয়ের প্রস্তাব নিয়ে আইলো, হ্যাঁ বাবারা ভেঙে দিল, কারণটা কি? কারণ সবুজ তো বিদেশে গেছিল, কিছুই তো আনতে পারে না, এখন তো বেকার হয়ে গেছে। কারণ পাত্রীপক্ষ চাইতেছে যে বেকার ছেলের সাথে বিয়ে দিব। জাহিদ, পাখি বয়, কি ব্যাপার ভাইয়া? বয়। কি হয়েছে? হ্যাঁ ডাকছি, ওদের সবাইকে আমি ডাকছি। কি হয়েছে? সবুজের বিয়েটা ওরা ভেঙে দিল। ঠিকই তো আছে, ভাঙবে না কি করবে? অন্য সবাই বিদেশ থেকে আসে, এইটা সেইটা লাকেজ ভর্তি স্বর্ণ গণ্য, হ্যাঁ? আর আমার ভাই বিদেশ থেকে আসছে, একটা সুতোও নিয়ে আসতে পারে না। আরে চুপ থাকো, আমি বুঝলাম না। আজকে নাই যে আরামাইশ করতেছে না, এটাও শুধু তার জন্য। আর আজকে সে খালি একটা তার অপমান করতেছো, ভুলে যাও না সে তোমার ছোট ভাই। ঠিক আছে, হয়তো তার বিয়ে ভেঙে গেছে, তাই কি হয়েছে? এখন হয় না, কয়েকদিন পরে হইবো, তাই বলে তুমি তার অপমান করবা আর এভাবে তার কথা শোনাইবা? এই শোনো, একটু দেবরের টান টান বানা। ভাইয়া, ভাবি ঠিকই বলছে। আজকে ছোট ভাইয়া খালি হাতে আসছে দেখা এত কথা শোনাইতেছো, এটা কিন্তু ঠিক না। এত কিছু যে কইরা দিছে, এটা কার জন্য করছে? আমাদের জন্যই তো। আমাদেরকে তো আরামে এসে রাখছে, তারপরে ওরা ওই চোখে দেখো না। ঠিক আছে, ঘরে যাও। শোনো, ফ্যামিলির সবাই এখানে আছেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলি। কালকে আমার কফিল ফোন দিয়েছিল, আমার কালকে সকালে চলে যেতে হবে। এটা কি বলতেছো? তুমি না দুর্বল শরীরে আসছো আর এখনই চলে যাবা? কফিলের কাজের অনেক চাপ, তাই বললো ছুটিটা পরে কাটিস, ইম্পর্টেন্ট কিছু শিখবেন, আসতে তুই আয়। না ভাইয়া, তোমার আর কোথাও যাওয়ার লাগবে না, তুমি এই জায়গায় থাকবা। আমি চাই যে আমরা চার ভাই বোন একসাথেই থাকি। আমি আর তোমাদেরকে দূরে রেখা দুই ভাই নিয়ে এই জায়গায় থাকতে পারতাম না। খাই আর না খাই, আমরা সবাই একসাথেই থাকবো। না ঠিক আছে, কিন্তু কফিলের কাজের স্বার্থে তো আমার জব করি, যেতে হবে। আর দেখো ছোট ভাই, ওর মেয়ে যদি তোমার বিয়ে না করছে কি হয়েছে? এর চেয়ে ভালো না আমরা দেখুন, তোমার কোন জায়গায় যাওয়া চলবে না, তুমি থাইকে যাও তো। না ভাবি, আমারও ইচ্ছে ছিল থাকার, কিন্তু কফিল তো ফোন দিয়েছে, বাধ্যমূলক যেতে হবে। দেখো ছোট ভাই, ভাত খেলে না, আর করে খেয়ে যাবা। সব না তোমাদের জন্যই হয়েছে। আমাদের জন্য কি হয়েছে? তোমাদের জন্য কিছু বুঝো না, এটা ভাতও কারণ এমনি চলে গেল, আর কালকে বলে ওর ফ্লাইট। সে কি বলছে? তার কপিল ফোন দিছে, সেজন্য সে তার যেতে হবে। ভাইয়া এটা ধরো,
এখানে 2 লক্ষ টাকা আছে। মায়ের সিন্নির জন্য কিছু টাকা কাজে লাগাইব, আর ফ্যামিলিতে যে কিছু ক্রাইসিস আছে, সমস্যা আছে মানুষ পাবে, সেগুলো তুমি সংশোধন করো। শোন, এখানে 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি তুই নিবি আর 1 ভরি ভাবিরে দিবি। ধর। ভাইয়া, এই সোনা দানাটা কি করব আমি? কারণ মা বাবার না থাকার শর্তে তোমরা 3 ভাই তো আমার সম্বল। আমার এই সোনা দানা চায় না। তারপরে ভাইয়া, তুমি বিদেশ যাও না। রাখ। আচ্ছা, তুমি যে যাচ্ছি তো আমার কথা কি একটু তোমার মনে পড়বে না? সবই হবে। বিদেশ যাচ্ছি, তোদের জন্য তুই যাচ্ছি। টাকা পয়সা যা কিছু লাগে ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো, ওরা সবাই সুখে থাকবে, সুন্দর থাকবে, সেটা তো আমি চাই। আমাদের টাকা পয়সার কোনো কিছুই প্রয়োজন নাই। আমি চাই যে আমরা সবাই মিলে একসাথে থাকবো। ভাইয়া, তুমি যাও না। তবে তো আমার কথা চিন্তা করে তুমি থেকে যাও। টেনশন করিস না লক্ষ্মী বোন। ভাবি, ভাইয়া, তোমরা সবাই ভালো থেকো, সুখে থাকো, আর সবকিছু দেখে রেখো। আশীর্বাদ। ভাইয়া, ছোট ভাই, ছোট ভাই, আমি সবই জানি। আসলে তুমি কিসের জন্য চলে যেতেছো সবে আমি বুঝি। তুমি 2 মাসের ছুটিতে আসছো আর এখন এমনি চলে যেতেছো। আমি তোমার কি যে বলবো বুঝতে পারতেছি না। তুমি ওকে কথায় মন খারাপ করছো, তাও আমি বুঝতে পারছি। তুমি আরেকটা বার বাইরে থাকো, তাই গেছো। ভাবি, ফ্যামিলির সবাই কি বুঝলো আর না বুঝলো, কিন্তু তুমি বুঝলে। হ্যাঁ ভাবি, আমি একটু সত্য কথা বলি। এই যে নদী পাড়টা আছে না, আমি যখন বিদেশে গিয়েছিলাম, ঠিক আমার মা ছটফট করে নদীর পাড়ে আর করে বসে রয়েছিল। যাস না বাবা, যাস না। আমি সবার সুখের জন্য, ফ্যামিলিটাকে সুন্দর হ্যাপি রাখার জন্য আমি বিদেশে এবং প্রবাসে গিয়েছিলাম। আজ তুমি বুঝলে, কিন্তু আমার ভাই বোন কেউ বুঝে নাই। শুধু ওদের একটাই চাহিদা, টাকা সোনা দানা সবকিছু। আমি কতটুকু কষ্ট দিয়ে প্রবাসে করি ওরা কোনো সেকেন্ড বুঝবে না। মা নাই তো। বাবু শুনলেন, আমার মা নদীর পাড়ে বসে আছিল। যেত সময় ওনার চোখের দৃষ্টি ছিল, তত সময় ওই তাকাইছিল। আজকে মনে হয় আমি বুঝতে পারতেছি মা হারানোর ব্যথা কতটুকু কষ্ট। মায়ের কোনো তুলনা হয় না বাবু, কিন্তু বাধ্যমূলক যেতে হবে। তুমি ভালো থেকে ভাবি। সব জানি ভাই, মাঝার দুনিয়া কেউ আপন না। আর তোমার ভাইয়ের স্বার্থ তাও বুঝিনি। ও মেয়েটা তুমি কিছু মনে করবে না। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। আমি তোমার ছোট ভাইয়ের মতো জানি। আমি কখনো জানি তুমি কষ্ট পাও। কারণ তোমার টাকা আমরা আরাম হাস করতেছি। এই চেনটাও তো তুমি দিয়েছিলা, আর তোমার টাকায় তো আমরা তো ভালো আছি। হ্যাঁ বাবু, আর তুমি আজকে বাড়ি থেকে কষ্ট পেয়ে যাইতেছো। কিন্তু পরিস্থিতি শিকার আমার যেতে হবে। তুমি দোয়া করো, তোমার দোয়া কাছে লাগবে। আমি তোমার অনেক দোয়া করি ভাই। তুমি অনেক বড়, অনেক টাকা পয়সার মালিক হও। আসি ভাবি, এই যে ভ্যান গাড়ি চলে আসছে। তোমার শরীরে যত্ন নিও। ঠিক আছে ভাই। আসলে না, এই দুনিয়ার মানুষ সবাই নিজের স্বার্থটাই বুঝে। কখনো বুঝে না যে যার জন্য এত কিছু করলো তার অন্তত একটু সুখে থাকা উচিত। আজকে ছেলেটা কষ্ট পায় চলে গেল, কিন্তু ওরা বুঝলো না ওকে চলে আজকে ভালো মন্দ খাইতেছে, দামি শাড়ি পরতেছে। এই ছোট থেকে মানুষ করে আজকে আজকে
ছেলের ভিতরে কি কষ্ট না আছে আমি বুঝে কি করব। ভাই আমি নেই ভাই, আর কিছুদিন থাকলে ভালো হতো না? আপনি থাকলে, আপনি বাংলাদেশে আসলে আমার আর মনে আনন্দ লাগে, ভালো লাগে। ভাই এনামুল, তুই বুঝলে এনামুল, কিন্তু সবাই বুঝবো না। এই ভাইটার জন্য অনেক মায়া লাগে রে এনামুল। চল।